তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বলতে গেলে মেনলি CITS 2024 অ্যান্ড 25, ঠিক আছে। অ্যাডমিশান নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ বলতে গেলে নিমি অনলাইন অ্যাপ্লিকেশান, এই এটাকে বলতে গেলে তোমাদের প্রথমে সার্চ করতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেন তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। 21শে মার্চ 2025 অফিসিয়ালি অথরিটি অফ, তো তোমাদের বলতে গেলে মার্চ মাসের 21 তারিখে তোমাদের অফিসিয়ালি যে অথরিটি আছে সে বলছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং CITS, ঠিক আছে, যেটাকে বলে CITS ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং। যে ট্রেনিংটা করলে তোমার বলতে গেলে পারফরমেন্স বাড়বে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তোমার স্যালারি যেটা আছে সেটা ইনক্রিজ হবে। দিস ইজ দ্য ওপেন দ্য ডাইরেক্ট ইন জেনারেল ট্রেনিং অল দ্য স্টুডেন্ট দ্য লুকিং দ্য CITS, যেটাকে বলাতে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। অ্যাডমিশন অফ দ্য বলতে গেলে NSTI কলেজ অফ দ্য ন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ ট্রেনিং বলতে গেলে ন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেটাকে বলে, আর ইনস্টিটিউট অফ ট্রেনিং অফ ট্রেনার, ঠিক আছে, যেটাকে ITOT। তাহলে মেনলি আমাদের দুটো কলেজ আমাদের কিন্তু বলতে গেলে আছে, একটা হচ্ছে ITOTS, ঠিক আছে, যেটাকে ইনস্টিটিউট অফ ট্রেনিং অফ ট্রেনার স্কিম যেটাকে বলে। দেন NSTI যেটা বলতে গেলে দুটো রান করে, একটা প্রাইভেট ITOT হচ্ছে দুটো মেনলি, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে গভর্নমেন্ট, আর NSTI হচ্ছে তোমাদের দেন বলতে গেলে গভর্নমেন্ট, দ্যাট ইজ কল হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো সেটা হচ্ছে অ্যাডমিশানস অফ দ্য ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিংস অফ দ্য ন্যাশনাল স্কিম দ্য ট্রেনিং NSTI অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ দ্য ট্রেনিং অফ দ্য ট্রেনার ITOT অফ দ্য ফর দ্য একাডেমিক সেশন 2024 অ্যান্ড 25 দ্য মেড অফ দ্য থট অফ দ্য অল ইন্ডিয়ান কমন এন্ট্রান্স টেস্ট অফ দ্য উইল বি দ্য কন্ডাক্টেড বাই দ্য জুলাই 2025। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু বলতে গেলে যে এর পরীক্ষা সেটা হচ্ছে জুলাই মাসে তোমাদের হবে, ঠিক আছে। As part of the NIMI CITS of the admission 2025, the notification PDF application for the CITS 2025 open AICTE computer based অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো আর তোমাদের যে পরীক্ষার WW এই যে এটা আছে, এইটাতে তোমাদের ঘরে বলতে গেলে রেজিস্ট্রেশন ইন দ্য ওয়েবসাইট পোর্টাল, ঠিক আছে, ওয়েব পোর্টাল এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রেজিস্টার অফ দ্য জুন মাসে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে টু জুলাই অ্যান্ড দ্য পিরিয়ড অফ দ্য এন্ট্রান্স টেস্ট। তোমাদের কিন্তু জুলাই মাসে কিন্তু বলতে গেলে পরীক্ষা হবে, ঠিক আছে। এবার দেখো ফর দ্য অ্যাডমিশান ওপেন 2025 CITS অ্যাডমিশান 2025-26, ঠিক আছে। CITS ফুল ফর্ম হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। অ্যাডমিশান 2025-26 CITS অ্যাডমিশান আন্ডার টু কে আমাদের করে, দেন আমাদের বলতে গেলে আমাদের যে DGT, ঠিক আছে, DGT ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং। তারপর হচ্ছে ওয়ার্ড ইন্ডিয়ান কমন এন্ট্রান্স টেস্ট। তারপর হচ্ছে জুন মাসে তোমাদের পরীক্ষা হবে স্টার্ট, তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশান হবে। অ্যাপ্লিকেশান ডেট তোমাদের বলতে গেলে জুনের, ঠিক আছে। এজ লিমিট হচ্ছে তোমাদের 18 ইয়ার্স অ্যাবভ যদি হয় তাদের চলবে, আপার এজ লিমিট নট অ্যালাউড, ঠিক আছে। এডুকেশান কোয়ালিফিকেশান ITI এবং ডিপ্লোমা এবং ডিগ্রি তোমার কাছে যদি থাকে তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জুলাই মাসে তোমাদের CITS লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমরা বলতে গেলে যারা পলিটেকনিক করেছো, যারা ডিপ্লোমা করেছো, যারা ডিপ্লোমা বা পলিটেকনিক যেটাকে বলে আমরা, তো অ্যাপ্লিকেশান যে ফিটা আছে সেটা আছে 500 টাকা, ও জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ST/STর ক্ষেত্রে 300 টাকা, ঠিক আছে। আর জুলাই মাসে বলতে গেলে CITS এর লাস্ট ডেট, আর ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট অফ দ্য NSTI অফ দ্য ITOT, ঠিক আছে। জুলাই মাসে তোমাদের বলতে গেলে 2025 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। অফিসিয়ালি ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে তোমাকে বলতে গেলে রেজিস্ট্রেশন যেটা আছে সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, আর লগ ইন করতে হবে যে তোমার সমস্ত দেখো
স্টুডেন্ট অফ দ্য অ্যাপিয়ার অ্যান্ড CITS অ্যাডমিশন 2025 and 26 গোয়িং টু অ্যাজ এ রেজিস্ট্রেশন টু অ্যাডমিশন ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং মাস্ট বি চেকিং দ্য এলিজিবিলিটি কি পয়েন্ট। দেখো প্রত্যেকটা কি পয়েন্ট দিয়েছে, কী বলেছে, অ্যাপ্লিকেশান শুড বি অফ দ্য মিনিমাম 18 ইয়ার্স অ্যাবাভ, তোমাকে 18 ইয়ার্সের মধ্যে হতে হবে, শুড বি ITI হোল্ডার সার্টিফিকেট অর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা। তো তোমার বলতে গেলে যদি ডিপ্লোমা থাকে বা পলিটেকনিক থাকে বা বিটেক থাকে বা ITI থাকে, তো তুমি এখানে দেন অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপিয়ার স্টুডেন্ট যদি হয়ে থাকো তাও তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো। দেন তোমার যখন মার্কশিট আসবে, সেই মার্কশিটের যে নাম্বারটা আছে, পার্সেন্টেজটা আছে, সেটা তোমার ভ্যারি করে। ঠিক আছে, ভ্যারি টু রেজিস্ট্রেশন। ঠিক আছে, শুড বি অফ দ্য ডকুমেন্ট অফ দ্য আস্ক অফ দ্য ডিউরিং দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ফিজিক্যাল কাউন্সিলিং। তারপরে তোমার দেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ফিজিক্যালি একটা ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর আস্ক টু ডিউরিং দ্য রেজিস্ট্রেশন ফিজিক্যাল কাউন্সিলিং, তোমার ফিজিক্যাল কাউন্সিলিং হবে। ঠিক আছে, এখানে দেখো বলতে গেলে অনলাইন যে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কত থেকে কত ডেট অবধি চলবে। দেখো জুনে স্টার্ট হবে, জুলাইয়ে তোমার লাস্ট ডেট, জুলাইয়ে তোমাদের হল টিকিট আসবে, জুলাইয়ে তোমাদের চলতে থাকবে হল টিকিট। আর জুলাইয়ে হচ্ছে কমন এন্ট্রান্স এক্সাম হবে, একদিন টাইম। ঠিক আছে, একদিন শুধু CBT টেস্টে যেতে হয়, জুলাই মাসে হবে। ঠিক আছে, জুলাই মাসে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, আগস্ট মাস অবধি চলবে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিং। ট্রেড ওয়াইজ অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য ডিসপ্লে অফ দ্য নিমি পোর্টাল, নিমি পোর্টালে তোমার বলতে গেলে নাম আসবে এবং মেরিট লিস্টে আসবে। ঠিক আছে, তারপরে দেন তোমার বলতে গেলে আগস্টে বলতে গেলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, NSTI নিয়ারেস্ট অফ দ্য অ্যাপ্লিকেবল অফ দ্য অ্যান্ড দ্য কারেক্ট সেকশান ইন দ্য ফর্ম। তো তোমার যেখানে NSTI তোমার কলেজ বলতে গেলে সব থেকে কাছে, মানে সব থেকে কাছে, সেখানে তোমার বলতে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, আগস্ট মাসে হবে, আগস্ট মাসে অবধি চলতে থাকবে। তারপরে কলেজ ট্রান্সফরমার আগস্ট মাসের মধ্যেই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেন তোমার বলতে গেলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে আগস্ট মাসেই হবে। ঠিক আছে, আগস্ট মাসেই হবে। অনলাইন ট্রান্সফরমার আগস্ট মাসে, তারপর থার্ড রাউন্ড কাউন্সিলিং আউট মাসে। ঠিক আছে, প্রত্যেকটা 4টে কাউন্সিলিং হয়। ঠিক আছে, মেনলি তো তোমাদের স্টার্ট হবে জুলাই, তোমাদের যে সেশান যেটা চালু হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025। ঠিক আছে, সেশান। তো এখানে বলে দিয়েছে জেনারেল ইউনিভার্সিটির 500 টাকা তোমাদের দিতে হবে। ঠিক আছে, তা তোমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে 500 টাকা এবং 300 টাকা হচ্ছে শিডিউল কাস্টের জন্য, শিডিউল টাইপের ক্ষেত্রে, ST ক্যান্ডিডেট ক্ষেত্রে 300 টাকা, ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশানের ক্ষেত্রে বলতে গেলে 300 টাকা, আর এর ক্ষেত্রে 300 টাকা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 300 টাকা। ঠিক আছে, তো তোমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেসটা সেটা কীভাবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যে ওয়েবসাইট আছে নিমি অনলাইন www.nimiOnlineAdmission.in, এই ওয়েবসাইটে ডাইরেক্ট হিসাবে এসে ঢুকতে হবে। ঢোকার পর রেজিস্ট্রেশন ইয়ারে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেন লগ ইন করতে হবে। লগ ইন করার পর কী করতে হবে, তোমার ডেট অফ বার্থ, লগ ইন করার সময় কী কী তোমাদের দিতে হবে, নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং ডকুমেন্ট নেম, জেন্ডার এবং কোন তুমি মেয়ে না ছেলে তুমি দেবে। তারপরে তোমার আস্ক টু সিলেক্ট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তুমি কি ডিপ্লোমা করেছো না ITI করেছো না বিটেক করেছো না ডিগ্রি করেছো না, সেই সমস্ত কোন ব্রাঞ্চ কোড তোমার সেটা তুমি সিলেক্ট করবে, যে কোন ব্রাঞ্চে তুমি CITS করতে চাইছো, সমস্ত কিন্তু বলতে গেলে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর ডকুমেন্ট ভেরিফিকেশান যেগুলো লাগবে, ডকুমেন্ট যেগুলো রেকর্ড থাকবে সেগুলো মোবাইল নাম্বার, ইমেল ID, আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, ITI, NSC, NTCT এই সার্টিফিকেটগুলো কিন্তু, এবং তোমার মার্কশিট যেটা আছে সেটা তোমার ভ্যারি করবে। ঠিক আছে, আর তোমাদের বলতে গেলে এগুলো তোমার রিসেন্ট পাসের সাইজ ফটো থাকবে। ঠিক আছে, আর তোমার লগ ইন করবার জন্য বলতে গেলে CITS লগ ইন ডান, তো সেভ অফ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য PDF। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। CITS রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই এই ভিডিওয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো তোমাদের ফর্ম কিন্তু বলতে গেলে মেতে আসবে। ঠিক আছে, জুনে আসবে আর জুলাইয়ে পরীক্ষা হবে। ঠিক আছে, তো আশা করছি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বর্তমানে অ্যাপিয়ার স্টুডেন্টরা যারা ভবিষ্যতে ITI কলেজে পড়াতে চাইছো, তো তারা অবশ্যই এই ট্রেনিংটা করো, কেন তোমাদের পারফরমেন্স এবং বলতে গেলে তোমাদের নলেজ বাড়বে, তোমাদের স্কিল বাড়বে। তো সেই ক্ষেত্রে বলবো সকলে ভালো থাকো, সুস্থ থাকবে।